লাদাখের শেষ দিন, এখন বাজে 10টা 20। বরফের আশায় আসিও নি, এখানে অনলাইন পেমেন্ট হয় না, তুমি দোকানগুলো অলমোস্ট। এই জায়গাটা সব থেকে ঠান্ডা, প্রত্যেকটা দিনই আমরা ভালো পেয়ে গেছি প্রায়। মর্নিং, আজকে হলো ডে 4 ইন লাদাখ। তো এখন আমরা আছি নুব্রা ভ্যালিতে। আর সকাল সকাল উঠে এত সুন্দর একটা ভিউ দেখতে পেয়েছি, তো প্রথমেই ভাবলাম আমি ভিউটাই শেয়ার করি। কি শান্ত, কি নিরিবিলি, একদম ঝলমলে রোদ আর গাছে ভর্তি চারদিকটা, আর ওখান থেকে পাহাড়ও দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ। আহা কি রোদ। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, 9:30টার মধ্যে যেতে হবে। কেন যে হোটেলে এগুলো রাখছে আমি জানি না। এই যে ভিউ এরকম, আর এই যে আমাদের ভিলাটা। আমরা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, আর আমি এদিকে নিয়েছি সেমই অলমোস্ট। আমি নিয়েছি একটু উপমা আর স্যান্ডউইচ, আর তারপরে একটু অমলেটও নিয়ে আসা হলো। চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। আর আজকের ওয়েদারটাও আমরা ভালো পেয়েছি। আমরা আসার আগে কত বৃষ্টি হচ্ছিলো, আমরা খুব চিন্তায় ছিলাম। তো প্রত্যেকটা দিনই আমরা ভালো পেয়ে গেছি প্রায়। সো হ্যাপি। দেখলে তুমি দেখেছো ডিসক্রিট মনেস্ট্রি আর গোল্ডেন বুদ্ধা, ওরা ইয়ে করে রেখেছে। আর এই পাহাড়টা, হ্যাঁ এই পাহাড়টা কিন্তু ওখানে দেখিনি বলো প্লেতে। এই পাহাড়টা মানে ডিজাইনটা, পাহাড়ের আবার ডিজাইন, তবে এখানে দেখেছি। কি ভালো লাগছে এই জায়গাটা। আর এই যে এগুলো আপেল গাছ, এই যে এখানে আপেল ধরে আছে, এখানে আপেল ধরে আছে, কিন্তু কালকে আমরা পেড়ে দেখলাম অতটাও মিষ্টি নয়। এখন বাজে 10টা 20। আমরা এখন যাচ্ছি নুব্রা ভ্যালিতে। তো পৌঁছে গেছিলাম, এবারে মেন নুব্রা ভ্যালিতে, সেখানটা দেখতে যাচ্ছি। রেডি হয়ে নিয়েছি, ও যাচ্ছে। এই যে কি ভালো লাগছে গো। হ্যাঁ, এই যে এই গাছের মধ্যে দিয়ে তুমি হেঁটে যাচ্ছ, আর আমাদের মাত্র 10 মিনিট লাগবে এই জায়গাটা পৌঁছতে। এখন তো আমার একটু হালকা করে গরমই লাগছে, এতদিন অবধি ঠান্ডা লাগছিল। চলে এসছি। কাজ করার সময় দেখাচ্ছিলাম না একটা পাহাড়ের ফটো, এই যে এরকম পাহাড়টা চলে হোটেল থেকে 5-10 মিনিট দূরে আমরা এসছি এখন স্যান্ড ডিউনসে। এখানে আমরা ডবল হাম্পের যে উটগুলো হয় না, সেগুলোর সাওয়ারি করব। দৃশ্যটা দেখো, মেঘে ঢাকা হয়ে গেছে বলে অন্ধকার, আর এদিকটা পুরো লাইট। চলো তাহলে যাওয়া যাক। জায়গাটা জাস্ট অসাধারণ, চারদিকটাই পাহাড়, চারদিকটায় মানে অন্য কোনো রাস্তা নেই, শুধু পাহাড়। ওইদিকে বরফে ঢাকা পাহাড়গুলো। আমরা তো চলে গেছিলাম ওখানে, কিন্তু এখানে অনলাইন পেমেন্ট হয় না, তার জন্য আরও টাকা নিতে এদিকে আসতে হলো। একদম ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, ওদিক থেকে একটা ছোট্ট নদী আসছে। এটা একটা পুরো খোলা মাঠ, তো এখানে অনেক গেমসেরও ব্যবস্থা আছে। এই যে আর্চারি গেমটা অনেকেই খেলছে এখন। হ্যাঁ, উটগুলো দেখা যাচ্ছে, এগুলোকে মঙ্গলরা ছেড়ে গেছিলো, কারণ তারা সাথে নিয়ে যেতে পারছিল না। পরে লাদাখের লোকজনেরাই এগুলোকে বড় করেছে, তারপর থেকে এরা লাদাখেরই বাসিন্দা হয়ে উঠেছে। আর শুধুমাত্র এগুলো কিন্তু লাদাখে দেখতে পাওয়া যায়, আর দুনিয়ার কোনো জায়গায় দেখতে পাওয়া যায় না। এই কিউটি পাইটায় একজন বসবো, আর একটা মেবি এটা রেডি করা আছে যেহেতু। আমরা এখন করছি উট রাইডিং, হেভি লাগছে কিন্তু। বিউটিফুল নাজারে, ওয়াও। হাই, এসে আমাদের রাইড বেশ মজা আসলো, ভালো লাগছিল। তবে বিকেলে হলে আরও ভালো লাগতো, তখন হাওয়া দিত। তবে রোদেও ভালো ফটোগুলো ভালো এসছে, বেশ ফটো ভিডিও বেশ ভালো এসছে। এই হলো এমন একটা জায়গা যেখানে একসঙ্গে পাহাড় দেখতে পাওয়া যাবে, মরুভূমির মতো বালিও দেখতে পাওয়া যাবে, আর নদী দেখতে পাওয়া যাবে, আর জঙ্গলও দেখতে পাওয়া যাবে। এটা হলো নুব্রা ভ্যালি। অত্যন্ত ঠান্ডার মধ্যেও মরুভূমির মতো এখানে এই যে হোয়াইট স্যান্ড পাওয়া যায়, এই জন্যই জায়গাটা এত বিখ্যাত। ওখানে একটা ক্যামেল বসে আছে একা একা, ও আজাদ জিন্দেগি কাটাচ্ছে। হয়ে গেছে আমাদের এখন এখানে, এখন আমরা ফিরে যাব লেতে আবার। টাটা নুব্রা ভ্যালি। রাস্তায় একটু আমরা দাঁড়ালাম, কারণ আমাদের কাছে জল ছিল না, একদমই জল টল নেব, তার জন্যই। এই যে দোকান পেয়েছি,
হয়ে গেছে আমাদের জলের বোতল। এখন তো আমরা 15,600 ফিট উপরে আছি। আর কালকে এখানেই লাঞ্চটা করেছিলাম। প্ল্যানে একটু চেঞ্জ এসছে, আমরা এখন লাঞ্চ করব না। আমাদের লে পৌঁছাতে যেহেতু আর এখন বাজে 1টা, 2:30টার মধ্যে পৌঁছে যাবো। তো সেখানে গিয়ে ভালো হোটেলে লাঞ্চটা করব, কারণ এই হোটেলগুলো অতটাও ভালো না। আমরা এখন খারকিংলা পাশে দাঁড়িয়েছি। এটা সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল রোড, আর এটা অনেক লো অক্সিজেন লেভেল হয়ে যায়, তার জন্য 5 থেকে 10 মিনিটের বেশি দাঁড়াতে একদম বারণ করে। কালকেও আমরা এসেছিলাম, কিন্তু আমরা অন্য বাসটা দেখেছি, ওই বাসটা। আর আজকে ফেরার সময় আমরা অন্য একটা দিক দেখছি। এখানে খুব বরফ রয়েছে, বরফের আশায় আসিও নি, তবে বরফ পেয়ে গেছি। আর এই জায়গাটা সব থেকে ঠান্ডা। এতক্ষণ অবধি যে যে জায়গাগুলো আমরা ঘুরেছি না, সব থেকে ঠান্ডা এই জায়গাটা। এই যে রোড ক্লিয়ার হচ্ছে জেসিবি, এই জন্য আমাদেরকে একটু দাঁড়িয়ে থাকতে হচ্ছে। হয়ে গেছে অল ক্লিয়ার, আর এখন ছাড়ছে এক একটা গাড়ি করে। এই যে সরে গেছে। বাজে এখন 3টে, আর এখন আমরা এসেছি তিবেতিয়ান কিচেনে। এই যে ভেতরটা এরকম, খুব কোজি, পুরো জাপানিজ ভাইব দেখছে। আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি, তো চিকেন বিরিয়ানি চলে এসেছে। আর অর্ডার করেছিলাম আর হয়ে গেছে আমাদের লাঞ্চ। এখন আমরা আরও বেরিয়ে যাচ্ছি হোটেলে। একটা চকলেট পেয়েছি, সামথিং 75 বিল হয়েছিল। 5-এর জন্য একটা চকলেট, মানি ব্যাগ দেবে না। বাহ, এটা ভালো লাগছে। এখানেই ডেকোরেশন ভালো থাকে, সেখানেই মনে একটু ফটো তুলি, একটু দাঁড়াই, একটু ভিডিও বানাই। বাজে 3:30, আমরা ফিরে এসেছি আমাদের হোটেলে আবার। যে হোটেলটায় প্রথম দিন এসেছিলাম না, ওই হোটেলটায় আজকে আমরা থাকবো। আর কালকে আমাদের যাওয়া, কালকে মেবি 10টার সময় আমাদের ফ্লাইট, আর আমরা হোটেল ছেড়ে দেবো 8টার দিকে। আজকে আমাদের লাদাখের শেষ দিন, কালকে সকাল সকাল আমরা বেরিয়ে যাব। এবারের মতো, শেষবারের মতো একবার মার্কেটটায় ঘুরতে যাচ্ছি আমি আর ও। কি দারুণ ভিউটা, প্রত্যেক দিন সকালেই দরজা খুললেই অসাধারণ ভিউ, মনটাই ভালো হয়ে যেত। যাই হোক, আবার আসবো। আমরা এখন এসেছিলাম লে মার্কেটে, কিছু কিছু জিনিস কেনাকাটা করলাম। কেনাকাটা আমাদের হয়ে গেছে, এরপর আমরা বাড়ি ফিরে যাচ্ছি। পুরো নর্মাল দোকানগুলো, আশেপাশের লোকাল দোকান। এই যে এখানে একদম কি রিংস পাওয়া যায়, ব্রেসলেট। ওয়াও, খুব সুন্দর কিউট বুদ্ধাগুলো, এটা পুরো সেট আছে। এরকমই দোকানগুলো অলমোস্ট সব। এখানে সব সময় এরকম মূর্তির দোকান দেখতে পাই, কিন্তু এই দোকানটা বেশ আমি একটু ইউনিক দেখতে পেয়েছি। এই যে ড্রিম কেচার আছে, ডায়েরিস আছে। বাজে এখন 9টা 5, আর আমরা চলে এসেছি হোটেলে ডিনার করতে। আজকে লাদাখের লাস্ট বাট নট দ্য লিস্ট ডিনার। কালকে আমরা বেরিয়ে যাব। ঠান্ডা থেকে এসে এই গরম গরম স্যুপটা একদম মাইন্ডটাকে ফ্রেশ করে দেয়। আজকে আমাদের রাতের ডিনারে আছে রুটি, রাইস, আন্ডা কারি, আর এটা পালক পনির। পালক পনিরের কালারটা কি ভালো লাগছে। আর এটা আছে মাশরুমের কিছু একটা ডিশ, মাশরুম মাটার, আর পাঁপড়, স্যালাড তো থাকেই। তাহলে ডিনারটা শুরু করা যাক।